আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস জিলানী বলেছেন, মাদক প্রতিরোধ করতে না পারলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। গতকাল কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের দুর্গা মন্দির চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সংসদ সদস্য জিলানী বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে মাদক প্রতিরোধ করতে হবে। এজন্য মাদক বিক্রেতা বা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া যাবে না। তিনি বলেন, মাদক প্রতিরোধে জিরো টলারেন্সি নীতি বাস্তবায়ন করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না, প্রয়োজনে আমাদেরকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এরপর সংসদ সদস্য জিলানী সাদুল্লাপুর ইউনিয়নের পলটানা গ্রামের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে শ্রীরামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মোৎসবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আলিপুর এলাকায় ২টি ৭তলা আবাসিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ গতকাল এ কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দোয়া, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি প্রায় ৩৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল সদর উপজেলার হাসপাতালের মোড় এলাকায় সাধারণ মানুষের মাঝে কৃষি সহায়তা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। প্রদর্শিত প্রামাণ্যচিত্রে কৃষকদের জন্য সরকারি সহায়তা কর্মসূচি সহজভাবে তুলে ধরা হয়। পাশাপাশি হাম রোগের লক্ষণ, প্রতিরোধ ও টিকাদান সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়, যা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে অবহিত করা এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তোলা সম্ভব হচ্ছে। এতে স্থানীয় কৃষক, পথচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে তথ্য সমৃদ্ধ এই প্রদর্শনী উপভোগ করেন। ফরিদপুরের চরভদ্রাসনে লেবাননে নিহত প্রবাসী দীপালি খাতুনের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ ও প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী সহ কর্মকর্তারা নিহতের বাড়ি পরিদর্শন করেন। এ সময় পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ সময় পরিবারের সদস্যরা মরদেহ দেশে আনার দাবি জানালে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কর্মকর্তারা। উল্লেখ্য, গত ৮ এপ্রিল লেবাননের বৈরুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কফিলের পরিবারের সঙ্গে নিহত হন প্রবাসী দীপালি খাতুন। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭টি ইট ভাটায় পরিবেশ আদালত অভিযান পরিচালিত হয়েছে। গতকাল স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এলিয়াম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশবিধি লঙ্ঘন, লাইসেন্স ও ছাড়পত্র না থাকা এবং কাঠ পোড়ানোর মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে 5টি ইট ভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই সঙ্গে মজুত করা জ্বালানি কাঠ জব্দ করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আদালতের প্রশাসনিক কর্মকর্তা, বেঞ্চ সহকারী, র্যাব, আনসার সহ পুলিশের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর সদর উপজেলার থানতলী ও খাগদি এলাকায় গতকাল ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ও আবদুল্লাহ আল কায়ুম এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে বিক্রয় রসিদ না থাকা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে খাগদি এলাকার জসিম ফকিরকে ১০,০০০ টাকা, থানতলীর সৈয়দ মনিরকে ৫,০০০ টাকা এবং ফাইকুজ্জামান মুফতিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে খাগদির তালহা ট্রেডার্সকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মাদারীপুরের রাজৈর থানা এলাকায় বিভিন্ন মামলায় ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রাজৈরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খেলার খবর ক্রিকেট। ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর স্কুল মাঠে গতকাল প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় রাজবাড়ী মনু স্পোর্টস প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৯৪ রান সংগ্রহ করে। জবাবে ফরিদপুর অম্বিকাপুর দল ৫ উইকেটে ১৯৭ রান করে জয়লাভ করে। ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী পঙ্কজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রিকেট প্রেমী ও দর্শক এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।